ঝড় বৃষ্টিকেও উপেক্ষা করে বামফ্রন্টের জনসভা। বিজেপি মাথায় কংগ্রেসকে কড়া আক্রমণ জিতেন্দ্র চৌধুরীর। প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে টিটি এডিসি নির্বাচনকে সামনে রেখে মাছলি বাজারে বামফ্রন্টের এক বড় জনসভা অনুষ্ঠিত হয়। সিপিআইএম মনোনীত প্রার্থী রাহুল দাসের সমর্থনে এই সভার আয়োজন করা হয়। ঝড় বৃষ্টির মধ্যেও সাধারণ মানুষের উৎসাহে ভাটা পড়েনি। বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ এই জনসভায় অংশ নেন, যার ফলে পুরো এলাকা জনসমাগমে ভরে ওঠে। উপস্থিত মানুষের ভিড় থেকে স্পষ্ট নির্বাচনের আগে গ্রামাঞ্চলের রাজনৈতিক আগ্রহ ক্রমশ বাড়ছে। এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন বামফ্রন্টের অন্যান্য নেতাকর্মীরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী শাসক দল বিজেপির তীব্রমথা এবং কংগ্রেসের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, বিজেপি ও তীব্রমথা বাইরে থেকে আলাদাভাবে নির্বাচন লড়াই করলেও বাস্তবে তারা একই পথে চলছে। তার মতে এটি সাধারণ মানুষের, বিশেষ করে জনজাতি ভোটারদের বিভ্রান্ত করার একটি কৌশল। পাশাপাশি কংগ্রেসের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি আরও দাবি করেন, এই তিনটি দলই মানুষের মৌলিক সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে এবং শুধুমাত্র নির্বাচনের সময় নানা প্রতিশ্রুতি দিচ্ছে। তাই মানুষের উচিত সঠিক সিদ্ধান্ত নিয়ে বামফ্রন্ট প্রার্থীকে সমর্থন করা। উন্নয়নের কোনো কর্মসূচি ছিল না, কোনো দরদ ছিল না। মানুষ বাঁচার তাগিদে ট্রাইবেলদের একমাত্র উপায় চুন করা। এই পাহাড়ের উপর লঙ্করাজ আঠারোরা শাখারের উপর একটু কংগ্রেস, তার উপর আগাভানে সারা ত্রিপুরাজ্যের জঙ্গল, যেখানে ট্রাইবেলদের বসবাস। এই ত্রিপুরাজ্য এখানে যখন ভারতবর্ষের সাথে যোগদান করে, ত্রিপুরাজ্যের 1 ইঞ্চি মাঠে 1 কড়া জমি কোন আইনের অধীনে ছিল না, রিজার্ভ ফরেস্ট ছিল না, রিজার্ভ ফরেস্ট করার প্রয়োজনও ছিল না। তখন লোকসংখ্যা এত ছিল না। কিন্তু সচিন সিং সুকুমার সেনগুপ্তরা সমস্ত ত্রিপুরাজ্যের 60% জমি এটাকে রিজার্ভ ফরেস্ট ঘোষণা করে দেওয়ার মধ্য দিয়ে ট্রাইবেলদের বাঁচার শেষ সম্বলটুকুও কেড়ে নিয়ে এইভাবে ত্রিপুরাজ্যের ট্রাইবেলরা অর্থনৈতিক দিক থেকে, ভাষার দিক থেকে, সংস্কৃতির দিক থেকে এবং জমির অধিকার দিক থেকে সম্পূর্ণভাবে একটা ছিন্নমূল উদ্বাস্তু থেকে এরকম একটা দাবিতে পরিণত হয়, যা সামগ্রিকভাবে ত্রিপুরাজ্যের বিকাশে, এই ত্রিপুরাজ্যের অস্তিত্বের সামনে এটা বিরাট কষ্টবোধক চিহ্ন দাঁড় করিয়ে দেয়। আর এর ফলে হিন্দুস্তান পাকিস্তান হয়ে যাওয়ার পর ছিন্নমূল হয়ে বাংলা ভাষাভাষী আমাদের ভাই বোনেরা স্বাধীনতার শিকার হয়ে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে যারা এই রাজ্যে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন, তাদের সাথে পাহাড়ি এবং বাঙালির মধ্যে একটা দ্বন্দ্ব, অবিশ্বাস, বন্ধুত্বের ছেদ, অস্থিরতা তৈরি করার সেই পরিস্থিতি সেখানে তৈরি করে। এই জায়গায় একদিক থেকে এই অস্থিরতা এটাকে যাতে আমরা সমাধান করতে পারি, আরেক দিক থেকে ত্রিপুরাজ্যের এই ট্রাইবেল অংশ যারা সংখ্যালঘু হয়ে পড়েছে, তাদের জীবন, জীবিকা, ভাষা, সংস্কৃতি, জাতিসত্তা বিকাশের প্রয়োজনে এই রাজ্যের মধ্যে গণমুক্তি পরিষদ কমিউনিস্ট পার্টি লড়াই করে কেন্দ্রীয় সরকারকে বাধ্য করিয়ে পার্লামেন্টে সংবিধান সংশোধন করিয়ে আমাদের রাজ্যে এই শক্ত অপরাধ চালু হয়। এটা এমনি এমনি চালু হয়নি, কেউ আমাদেরকে আদর করে, দয়া করে এটাকে উপহার দেয়নি। এইভাবে ত্রিপুরাজ্যের মধ্যে এনডিসি তৈরি হয়েছে। কিন্তু বন্ধুরা, এই এনডিসি তৈরি হওয়ার 44 বছর
অতিক্রান্ত হয়েছে আজ। আমরা এবার 10 বারের মত ইয়েতে আমরা ভোট দিতে যাচ্ছি। এবারে নির্বাচনে এখন অবধি তার মধ্যে এখানে যে চিত্র উপস্থিত হয়েছে একটা ইতিবাচক দিক আছে, এটা অনুকরণীয় দিক আছে। এবারের নির্বাচনের মতো এত বেশি প্রার্থী একটা কেন্দ্রে 4 জন, 5 জন, 6 জন, 7 জন, আগেও তো একটা কেন্দ্রে ছিল, এবারের মতো এত প্রার্থী ছিল না। খরচ গুলিয়ে 173 জন। এবং তারা কারা? আমরা যারা বামপন্থী, আমরা তো আমরা শুরু থেকে ছিলাম, আজকেও আছি, আগামী দিন ততদিন এডিসি থাকবে, আমরা থাকবো। তার পাশাপাশি আজকে কারা আছে? ত্রিপুরার যে যারা আজকে শাসন ক্ষমতা, তারা নাকি যোগ বিজেপি, ত্রিপুরা এবং আইপিএফটি। জোট মানেটা কি? জোট মানে হলো একটা বোঝাপড়ার মধ্য দিয়ে একটা সংসার চালানো, বোঝাপড়ার মধ্য দিয়ে একটা রাজনৈতিক ব্যবস্থাপনা, বোঝাপড়ার মধ্য দিয়ে একটা সরকার চালানো। কিন্তু এই নির্বাচনে এই 3টি দল, ভারতীয় জনতা পার্টির 28 জন প্রার্থী, তাদেরও 28 জন প্রার্থী, আইপিএফটির 34 জন প্রার্থী, 80 জন প্রার্থী, যারা সাংবিধানিক ভাবে, আইনগত ভাবে কোনো মানা নাই, কোনো অন্যায় কিছু না। কিন্তু এটা তো নষ্ট করতে পারি আমরা। রাজ্য সরকারের থেকে এখানে আমার আগে বক্তারা বলেছেন কিভাবে রাস্তা লুট করছে, গোপন লুট করছে, সবকিছু লুট করছে। সব মিলিয়ে টিটি এডিসি নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক সভা, প্রচার এবং পাল্টা আক্রমণে উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক পরিবেশ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।